একটি দেশ যখন তার ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের ভিতর দিয়ে যায়, তখন তার ভবিষ্যতের পথ ঠিক হয় কিভাবে? কোন দলিলের উপর ভিত্তি করে লেখা হয় কোটি মানুষের ভাগ্য? গতকাল 5ই আগস্ট আমাদের সামনে ঠিক তেমনই একটি ঐতিহাসিক দলিল প্রকাশ করা হয়েছে, জুলাই ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটি নিয়ে চারিদিকে অনেক আলোচনা। তো এই ঘোষণাপত্রটা আসলে কি? এর দুটো প্রধান ভাগ আছে। প্রথম ভাগে বলা হয়েছে কেন এই পরিবর্তনের দরকার ছিল, আর দ্বিতীয় ভাগে বলা হয়েছে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে। ঘোষণাপত্রটি বলছে, গত প্রায় 1.5 দশক ধরে দেশে গণতন্ত্রের সংকট ছিল, মানুষের কথা বলার অধিকার ছিল সীমিত, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছিল না, এবং অর্থনীতিতে চলছিল ব্যাপক লুটপাট। ভিন্নমতের মানুষদের উপর নির্যাতন, গুম, খুনের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। আর এই সবকিছুর প্রতিক্রিয়ায়, বিশেষ করে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনই একসময় গণ অভ্যুত্থানের রূপ নেয়। আর সেই গণ অভ্যুত্থানের ফলেই সরকারের পতন হয়। মূলত এই প্রেক্ষাপটে নতুন একটি পথ চলার প্রয়োজনীয়তা তৈরি হয়। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতের জন্য আমাদের কি স্বপ্ন দেখানো হচ্ছে? আমি আপনাদের জন্য মূল কথাগুলো সহজ করে বলছি। প্রথমত, একটি নতুন সবার অংশগ্রহণে তৈরি করা সংবিধানের কথা বলা হয়েছে, যা হবে একটি সুন্দর ও আধুনিক রাষ্ট্রের ভিত্তি। দ্বিতীয়ত, সব ধরনের বৈষম্য দূর করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার অঙ্গীকার করা হয়েছে। তৃতীয়ত, দেশের অর্থনীতিকে দুর্নীতি ও লুটপাট মুক্ত করার একটি শক্তিশালী প্রতিজ্ঞা করা হয়েছে। এবং চতুর্থত, আমাদের পরিবেশ এবং জলবায়ুকে রক্ষা করার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। মূলত একটি মানবিক, গণতান্ত্রিক এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র তৈরির একটি পরিষ্কার চিত্র তুলে ধরা হয়েছে। আর সবশেষে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। তা হলো, 1. গত বছরগুলোতে যারা অন্যায়ভাবে গুম, খুন বা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সবার জন্য দ্রুত এবং উপযুক্ত বিচারের ব্যবস্থা করা হবে। এবং 2. জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের জাতীয় বীর হিসেবে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে এবং তাদের পরিবার ও আহতদের সব ধরনের সুরক্ষা দেওয়া হবে। এই পুরো দলিলটি দেখার পর আমার যা মনে হয়েছে, এটা শুধু কিছু নিয়মের সমষ্টি নয়, এটা আসলে একটি নতুন প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। আমরা এমন একটি দেশ চাই যেখানে ভয় থাকবে না, বৈষম্য থাকবে না এবং সবাই মাথা উঁচু করে বাঁচতে পারবে। পথটা হয়তো অনেক কঠিন, কিন্তু একটি সুস্পষ্ট লক্ষ্য তো নির্ধারণ করা হলো। আমি আজ আপনাদের কাছে জানতে চাই, এই ঘোষণাপত্র নিয়ে আপনাদের ব্যক্তিগত অনুভূতি কি? এর কোন দিকটা আপনার কাছে সবচেয়ে বেশি আশার আলো দেখাচ্ছে? আপনার ভাবনাটা দয়া করে কমেন্টে জানান। আমি আপনাদের সবার মতামত পড়ার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করব। আসুন আমরা সবাই এই নতুন পথ চলার জন্য দোয়া করি এবং একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখি। পৃথিবীর রং থেকে আজ এটুকুই। আল্লাহ হাফেজ।